ওকে। 3 ঘন্টা পরে এই হঠাৎ করে আপনার কাছে মনে হয় যে এটা খুব খারাপ হয়েছে, সার্ভিস খারাপ, আপনি আসছেন ভাই একটা আউটিং করতে। এটা বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। সকাল বাজে 7:30, মানে এই 7:30টার সময় কোথায় যাচ্ছি? যাচ্ছি আজকে গাজীপুর। গাজীপুরে কোথায় যাচ্ছি? মূলত গাজীপুরে পার্সোনাল কোনো ট্যুর না বা ট্রিপ না, এটা হচ্ছে আমাদের আজকে একটা ফ্যামিলি ট্যুর আছে। আমরা বছর বছর এই জিনিসটা করার চেষ্টা করতেছি যে মোটামুটি জ্ঞাতিগোষ্ঠী যা আছে সব একসাথে একদিনে আমরা একটু ঘুরতে যাব। তো আমাদের এইবারকার লোকেশন হচ্ছে গাজীপুর। তো এই সুবাদে আপনাদের একটা নতুন রিসোর্ট দেখানো যাবে, এই রিসোর্টের খাবার দাবার দেখানো যাবে, পরিবেশটা দেখানো যাবে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, আর আমার তো দেখাইতে ভালো লাগেই। তাহলে চলেন আপনিও আমাদের ফ্যামিলি ট্যুরের সাথে একটু যোগ দেন, আপনিও ঘুরে আসেন আমাদের সাথে। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। লেটস গো। সকাল সকাল বাচ্চা কাচ্চা প্যাকেট করে রওনা দেওয়ার প্রস্তুতি, মানে ওদেরকে গাড়িতে উঠাই দিছি যে তোমরা চলে যাও জায়গা মতো, তারপরে আমি আসতেছি। কারণ হচ্ছে আমার গাড়িতে জায়গা হয় নাই, এই কারণে আমি সিএনজি নিয়ে রওনা হচ্ছি। তো আমি বন্দি কারাগারে বসে আমাদের গন্তব্য যাচ্ছি। অ্যাকচুয়ালি গাজীপুর যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে আমাদের বাসের কাছে। মানে আমরা 2টা বাস হায়ার করছি, যেখানে আমাদের সব সাঙ্গপাঙ্গ মানে আমাদের পুরো পরিবার একসাথে এই 2টা বাসে করে সোজা চলে যাব গাজীপুরে। আমরা প্রতিটা ট্যুরে এরকম 2টা বাস হায়ার করি। এর আগের বার গেছিলাম হচ্ছে শ্রীমঙ্গল, সেখানেও এইভাবে গেছি। তো বাসে ওঠার সময় দেখলাম আমাদের যারা সব থেকে মুরব্বী মানে আমার 3 চাচা, তারা এক ফাঁকে একটু নাস্তা টাস্তা সেরে নিচ্ছে, কিন্তু আমার বাবা এখানে যাইতে পারে নাই, তার একটু শরীর খারাপ ছিল বলে সে বাসেই বসেছিল। আজকে বিষয়টা আসলে এরকমই ঘটবে। এখন এটাতে আপনারা ইন্টারেস্ট পাবেন কিনা আমি জানি না। ওই আমার পরিবারের মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করাবো, কোথায় কিভাবে ঘুরতেছি, আমাদের ট্যুরটা কেমন হচ্ছে, এই জিনিসগুলো ইনশাল্লাহ দেখাবো। তাহলে চলেন এখন আমরা উত্তরা থেকে আরেকজনকে আমরা উঠাবো, উঠাই নিয়ে আমরা গাজীপুর। তো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে উত্তরাতে। উত্তরাতে আমার বন্ধুলা ভাই আছে, তাদেরকে নিব, তাদেরকে নিয়ে তারপরে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর এদিক দিয়ে বাসের ভিতরে আমরা মোটামুটি ট্যুর মুডে চলে আসছি। বাসের এখনো 2-4টা সিট খালি আছে, সেগুলো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ভরে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে যে আজকের এই ভিডিওটা আসলে আমার ওই ইউটিউব ব্লগিং টাইপের ভিডিও কম, আমার স্মৃতিতে রেখে দেওয়া, মনে করতে পারেন একটা ভিডিও অ্যালবামের মতো, যেটা আমি আজীবন যতদিন বেঁচে আছি আমার মনে চাইলেই এই স্মৃতিটা খুলে আমি দেখতে পারবো। তাহলে সবাইকে ওঠানো শেষ, প্রচন্ড হাওয়া চলতেছে বাসের মধ্যে। আমরা এখন শেষ পর্যন্ত আমাদের মূল গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম ইনশাআল্লাহ। চলেন। উত্তরা থেকে রওনা দেওয়ার 20 মিনিটের ভিতরে আমরা শহর থেকে ধীরে ধীরে গাজীপুরের ভিতরে মানে গাজীপুরের যে গাছগাছালি সেই সব রাস্তায় ঢুকে গেলাম। যখন আমরা গেছিলাম তখন ছিল বেশ শীত এবং কুয়াশায় রাস্তা টাস্তা ঢেকে ছিল, বিষয়টাই অন্যরকম লাগতেছিল। সকাল সকাল হালকা একটু জ্যামের সম্মুখীন হয়েছিলাম, ওটা কোনো বিষয় না। চলে আসছি আমরা আমাদের কালমেঘা রিসোর্টে, এবং এদের রিসোর্টে আসার সাথে সাথে দেখলাম এদের একটা ইউনিক ওয়েলকামিং সিস্টেম আছে। বোঝা যাচ্ছে যে বিশাল বড় জায়গা, এদের ওয়েলকামিং সিস্টেম আবার ডিফারেন্ট। সুন্দর জায়গা, ঢুকে গেছি। এখন দেখা যাক ভিতরে, যে প্রচন্ড ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। এদের এখানে ওয়েলকাম করার আরো একটা সিস্টেম আছে। বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি নিয়েন না, একটু মজার ছলেই নেন। এখানে আপনি ওই তোতা পাখির মাধ্যমে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন যে আপনার ভাগ্যে কি আছে। যেমন এই তোতা পাখি এবং এই ভদ্রলোক আমাকে বলছে আমি নাকি মিনি মিনি রোমান্টিক, মানে ওই কাগজে নাকি ওইটাই লেখা উঠছে। আমি আবার পণ্ডিতি করে বাস থেকে নেমে গেছি, একটু হেঁটে হেঁটে যাই পরিবেশ দেখতে দেখতে। এখন যাব কোথায় বুঝতেছি না, বিশাল এরিয়া, এখন তাল। তো মূলত আমি হলো নাস্তার জায়গা খুঁজতেছিলাম, তো জানতে পারলাম যে আমাদের এই বিশাল হোয়াইট হাউস বা হোয়াইট হল যেটাই বলেন সেটার মধ্যে নাস্তা। আমি তো খুশি। ওমা, ভিতরে যায় দেখি অন্য কেস।
ভিতরে পুরাপুরি আন্ডার কনস্ট্রাকশন এবং সেইটার দোতলাতে আমাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আর নাস্তার বিষয় আসলে কিছুটা বলবো আপনাদের, তবে দামটা একটু পরেই বলবো, কারণ এই নাস্তাটা আমি যখন খাচ্ছি তখনও কিন্তু আমি এটার দাম সম্পর্কে ধারণা রাখি নাই। আর নাস্তা বলতে ছিল ওই চিমটা ধরা পরোটা, সাথে ছিল সবজি, ডাল, ডিম পোস্ট, হালুয়া আর ছিল পেয়ারা। এই ছিল তাদের নাস্তা। তবে এটাই আমরা গোগ্রাসে গিলতেছিলাম, কারণ ভাই এখানে এসে নাস্তা করব সেই ধান্দায় আমরা সকালবেলা কেউ নাস্তা করে বেরোয় নেই। ওই যে আমাদের মুরব্বীগুলা বাদে, কারণ মুরব্বীরা তো ওইখানে আমার 3 চাচা নাস্তা কিছুটা হইলেও খাইছে, কিন্তু বাদ বাকি সবাই একেবারেই ক্ষুধার্ত। এই হচ্ছে আমাদের নাস্তা। এটা আসলে তাদের প্রপার ওই হল না, ডাইনিং হল না, মানে তারা বলতে গেলে একটু ভাজগোজ দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করছে। নাস্তার স্বাদ ভাই আসলে তেমন বিশেষ কিছু বলার নাই আমার, কারণ এটা ওই পাড়া মহল্লার ভিতর থেকে যখন আপনি ওই সবজি ডাল ভাজি কিনে খাবেন না, ওই টাইপেরই একটা স্বাদ আমার কাছে লাগছে। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম নাস্তা টাস্তা শেষ করে আমাদের ভিলার খোঁজে। এখানে বেশ ভালো ভালো সাইজের ভিলা আছে, মানে অনেকগুলা ভিলা। আপনি এক একটা ভিলা ভাড়া করতে পারবেন, মানে এক এক ভিলার ভিতরে 3টা রুম বা 4টা রুম করে থাকবে। ভিলাগুলা বেশ সুন্দর ছিল, একদম বাস্তব কথা। মানে আশেপাশের দৃশ্যগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। তার মধ্যে শীতের সকাল ছিল, তো জিনিসটা আরেকটু অসাধারণ টাইপের দৃশ্য লাগতেছিল আমার কাছে। তো আমরা মনে করছিলাম কি যে রোদ টোদ মনে হয় উঠবে না, পরে দেখি কি হালকা রোদ উঠছে, মানে সবাই ওই গায়ে হালকা রোদ লাগানোতে ব্যস্ত ছিল। তো বহুত সিস্টেম করার পরে আমরা সব রুমে সবাইকে সেট আপ করে দিলাম। তো শেষ পর্যন্ত আমরা আমাদের ভিলা পাইছি। এটা হচ্ছে মোস্ট প্রবলি 11A। হ্যাঁ, এটাতে আমরা থাকবো। বেশ সুন্দর, অনেকগুলো ভিলা, চমৎকার জায়গাটা, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর জায়গা। তো এইটা ছিল হচ্ছে আমাদের যে ভিলাটা পাইছি, মানে আমি আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে যে ভিলাতে ছিলাম, এবং আমার ভাইয়া ছিল এই ভিলাতে, সাথে আমার ফুপু ছিল। আমরা সবাই এই একটা ভিলাতে ছিলাম। এই ভিলাতে রুম ছিল হচ্ছে 4টা। ভিলাগুলো আসলে ভাই ভিতর থেকে বাইরে থেকে সব দিক থেকেই সুন্দর, তবে ভিলার ভিতরে কিছু কিছু সমস্যা ছিল। যেমন ধরেন, এটা হচ্ছে আমার ওয়াশরুমে ঢোকার সাথে সাথেই একদম মানে ওয়াশরুমটা দেখে আমার মাথা ঘুরে গেছে যে এত ভয়ঙ্কর অবস্থা। ওটা কিন্তু ভাই ময়লা না, ওটা একটা স্পট, মানে ওই কমোডের উপরে দাগ পড়ে গেছে, রং চটে গেছে, রং চটা ওয়াশরুম আর কি। হ্যাঁ, তবে ওয়াশরুমের কথা বলতে গেলে আমি এটা বলতে পারি যে এখানে আমি গোসল করার পরে নিজের গেঞ্জি দিয়ে গাও মুছছি, কারণ আমি টয়লেট পাই নাই। আর সেটা আলাদা হিসাব, তাই না? তো ফ্রেশ হওয়ার পরে এখন আবারও বাইরে। ভাইয়া, এখন পর্যন্ত এই যে মোটামুটি আমরা আসছি 2-3 ঘন্টা হয়েছে তো অবশ্যই। এখন পর্যন্ত কি মতামত? সকালের যেটা খাবার ছিল হ্যাঁ। বা যেখানে আয়োজন করা হয়েছিল এটা খুবই বাজে ছিল। তবে আয়োজনটা বাজে ছিল। আয়োজনটা বাজে ছিল, হ্যাঁ, খাবারটাও অত ভালো ছিল না। Average, যেই আন্দাজে একেবারে, হ্যাঁ, হ্যাঁ। 550 করে নেওয়া হয়েছে টাকা, কিন্তু আসলে সেই আন্দাজে 550 টাকা করে ওই নাস্তা নিছে। ওই নাস্তা, হ্যাঁ, কিন্তু তা সেই আন্দাজে খাবার তো একদমই কিছু না। ঠিক আছে, তবে এখন আস্তে আস্তে যখন আমরা উঠার পর 1 ঘন্টা পরে এখন লোক দেওয়া হয়েছে বিলাতে, এখন মোটামুটি ভালো অবস্থা, এখন একটু স্বস্তি এখন আসতেছে। স্বস্তি আসতেছে। এই হলো অর্ধেক অবস্থায়, পরেরটা আরো আসবে সামনে। তো আমরা এসে দেখি আমাদের যে ছেলে পেলে আছে, ছোটখাটো ভাই ব্রাদার যারা আছে, তারা সবাই পানির মধ্যে ঝাপাঝাপি করতেছে। যদিও একটু ঠান্ডা ছিল, কিন্তু ওদের ঠান্ডায় কিছু করতে পারে না। আর এখানে সবাই বসে বসে রোদ তাপাচ্ছে। ভাইয়া এদিকে তাকান। এখন পর্যন্ত Review দেন। এক্সপেরিয়েন্স কি? ভালো মেকার, ভালো, খুব ভালো নাস্তা। আমার কাছে সুজিটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর পরিবেশটা হচ্ছে ভালো। মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের সে ভাই ভালো হলো দিচ্ছে। ভালো মানুষ, ভালো মানুষ তো আমি always সে খুব positive। পজিটিভ মানুষ, এর জন্য এখন ভালো পজিটিভ ছাড়া লাগছে, কথা এখন বলতে আমি পারছি কোন না। 3 ঘন্টা পরে এই হঠাৎ করে আপনার কাছে মনে হয় যেটা খুব খারাপ হয়েছে, সার্ভিস খারাপ, আপনি আসছেন ভাই একটা আউটিং করতে, এটা ইগনোর করেন তাহলেই তো। তো যাই হোক, ঘোরাঘুরি গল্প স্বল্প অনেক খাও করার পরে আমাদের দুপুরের খাবার চলে আসলো। বহু পদের ভর্তা ছিল, বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা, মানে এক কথায় ভ্যারাইটিস টাইপ অফ ভর্তা ছিল। এর সাথে দুপুরের খাবারে ছিল মুরগির মাংস, তার সাথে ছিল লইটা মাছ, লইটার আবার আর এক ইতিহাস। তার সাথে উল্লেখযোগ্যভাবে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর ছিল গন্ধরাজ ঘোল। এবং সবার এই ঘোল আর মিষ্টির দিকেই একটু বেশি নজর ছিল।
এখানে যাদেরকে দেখতেছেন এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি। যদিও এইখানে অনেকেই মিসিং, মানে এইবারকার যে ফ্যামিলি ট্যুর আছে সেই ট্যুরে আমাদের পরিবারের আরো অনেক মেম্বাররাই আসতে পারে নাই। সো এটাকে আমি আমার সম্পূর্ণ পরিবার না বলাটাই মনে হয় ভালো। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় সবার সাথেই পরিচয় করাই দিব। তো আসেন এবার খাওয়া দাওয়া করা যাক। তো আমি আমার স্বভাব মতোই, যারা আমার ভিডিও টিডিও দেখেন তারা জানেন যে আমি প্রথমে একটু ভর্তা টর্তা দিয়ে খাবার দাবার শুরু করি। সো এখানেও ভর্তা দিয়ে শুরু করছিলাম। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ওই মাছ ভর্তাই বলেন, বেগুন ভর্তাই বলেন, আলু ভর্তাই বলেন, সব ভর্তাই আমার আলু ভর্তাই মনে হচ্ছিল। আর লইটা মাছের কথা না বলি, কেমন জানি লইটা মাছ খাইছে আমি জানি না। মুরগি ডাল আমি বলবো যে বেশ এভারেজ টাইপের মুরগি ডাল লাগছে আমার কাছে। এদের খাবার থেকে আমাদের ওই খাওয়ার সময় যে আড্ডাটা হচ্ছিল সেটা আমরা বেশি এনজয় করছি। সো খাবারের বিষয়টা আমরা খুব একটা গায়ে লাগাইতে পারিনি, কারণ গায়ে লাগানোর মতো খুব একটা ছিলও না। তাদের সেই নলেন গুড়ের রসগোল্লা এটা মেনুতে ছিল, দেখি মজা। আমি আসলে মিষ্টিটা খারাপ বলবো না বুঝছেন, কিন্তু প্রচুর মিষ্টি, মানে মিষ্টি তো মিষ্টি হবে কিন্তু বেশি মিষ্টি, খারাপ না। তো যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করে তাদের জন্য খারাপ লাগবে না এটা। তবে এদের ঘোলটা বেশ হিট করছে, মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে এদের ঘোলটা বেশ পছন্দ হয়েছে। এক একজন 2-3 গ্লাস করে ছেপে দিছে। চাচা খাবার খাইছেন? খাবার কি ভালো, মানে খাবারের স্বাদ কি ভালো লাগছে? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খাবার কেমন লাগছে? কি রিভিউ নিচ্ছি? হ্যাঁ, বেশি ভালো লাগছে কোনটা? বেশি ভালো লাগছে আমি ঘোল, সবথেকে ভালো লাগছে। আচ্ছা, ঘোলটা। আচ্ছা, আর সব থেকে কম ভালো লাগছে কোনটা? সবথেকে কম ভালো লাগছে চিকেনটা, মানে খুব বেশি, মানে একেবারে যেরকম মেনুতে যেরকম লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এরকম না। আর এদের যে খাবারের যেটা আমি যেটা সকালে আমরা নাস্তা করছি, আমার মতে নাস্তাটা কস্টলি। 550 টাকা যে টাকাটা তারা নাস্তার জন্য নেয়, রুটি, সবজি, একটা ডিম পোস্ট, আর কি ছিল, হালুয়া, একটু হালুয়া আর ডাল, আর একটু ডাল। আর ডালের মধ্যে না না না, মাংস ছিল না। মাংস ছিল নাকি? আমি পাইনি। আমি একটা পাইছিলাম, না না, আমি পাইনি। ওই তো মা ওই যে বললাম মাইক্রোস্কোপের এটা 550 টাকা। এটা না, এটা কস্ট প্রাইস হলো ম্যাক্সিমাম মধ্যে 80-90 টাকা। না, জায়গা হিসেবে আমি 150 পর্যন্ত দিতে রাজি আছি চাচা। জায়গা, হ্যাঁ, লোকজনের বেতন, এটা ওটা বললাম, সেটাতে আরো 20 টাকা 100% প্রফিট করলো। ওদের এলাও করলাম 100% প্রফিট, তাহলে 200 টাকা হওয়া উচিত। এটা কোনো মতেই 550 স্কোর হয় না, হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাবার কেমন লাগছে? 10-এ যদি মার্ক দাও কত দিবা? 4.5। 4.5। তুমি? 7। কোথায় 4? তোমরা মারামারি করো। তুমি 6.5, মানে বেটার দেন এভারেজ আর কি। আচ্ছা, আমার কাছে ভালোই লাগে। আর তুমি বিলো এভারেজ, কোনোরকম ভালো স্বাদ লাগে নাই আমার। আর তুমি মেলা বেটার দেন এভারেজ। আমার ছেলে চিকেনটা খাইছে। মাশাআল্লাহ। এই ছিল আমার পরিবারের সদস্যদের মতামত আমাদের আজকে দুপুরের খাবার নিয়ে। আমার বড় চাচা বেশ সুন্দরভাবে ভেঙে বলছে যে সকালের নাস্তাটার প্রাইস যেটা, সেটা তো অদ্ভুত ধরনের দাম তার মতে। আর দুপুরের খাবারটা আসলে একটু পজিটিভ গোছের মানুষ তো, অতটা ভেঙে বলেন নাই। ওনার কাছে যে খুব বেশি সুবিধা লাগছে সেরকম লাগে নাই, এভারেজ লাগছে উনি যতদূর বললেন। আর আমার কথা যদি আপনারা শুনতে চান, আমার কাছে ওই এভারেজই লাগছে, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মিষ্টির বিষয়টা হচ্ছে, মিষ্টিটা জেনুইন আমার কাছে ভালোই লাগছে। ঘোল বা মাঠা যেটাই বলেন আপনি, ওটাও আমি 2 গ্লাস খাইছি, ঠিক ছিল। কিন্তু মূল কোর্স যেগুলো, বিশেষ করে ভর্তা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, মানে আমার কাছে অতটা সুবিধা লাগে নাই। লইট্টা ফ্রাইয়ের মান, ইজ্জত, সম্মান যা ছিল, লইট্টার বংশ পরম্পরার যে এত ইজ্জত ছিল, ধুলায় মিশে গেছে, লইট্টা লেটাই গেছে। এই ছিল দুপুরের খাবার। এরপরে বিকাল গড়ায় যখন সন্ধ্যা হইলো, তখন আবার এদের এখানে একটা ওই গানের আসর বসে। এদেরই লোকজন আছে, এরা এসে এসে ওই প্রত্যেকটা কটেজে গান গায়। চান পাখি আমার, চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি? আর এদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা নিজেদের প্রোগ্রাম শুরু করলাম, যেখানে আমরা একটু গান বাজনা হই হুল্লোড়। এক এক করে আমার পরিবারের সবাই তাদের একটু গলা একটু ঝেড়ে নিল। মানে আমার দুলাভাই বলেন, আমার ওয়াইফ বলেন, আমার মেয়েরা বলেন, আমার অন্যান্য যারা পরিবারের যারা সদস্য আছে তারাও টুকটাক কিছু গান বাজনা করলো। আর এখানে না সব থেকে বেশি যে আনন্দ যারা পায় তারা হচ্ছে আমাদের সব থেকে যারা ছোট পরিবারের মেম্বাররা, আর সব থেকে যারা সিনিয়র, যে আমাদের সবাইকে এই বাচ্চা কাচ্চাগুলাকে তারা যখন একসাথে দেখে তাদের অনুভূতিটা অন্যরকম থাকে। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা। গান বাজনা করে আমরা কিছুটা বিশ্রামের জন্য বা কিছুটা শক্তি সঞ্চয়ের জন্য রাতের খাবারে চলে গেলাম। তবে দুপুরের খাবারে খুব একটা ভালো অভিজ্ঞতা না হয়, রাতের খাবারের প্রতি অন্য কার কি পরিস্থিতি ছিল জানি না, আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না বা আমার খুব একটা আশা ভরসাও ছিল না। তো রাতের খাবারের মেনু বলতে ছিল পোলাও, রোস্ট, তার সাথে ছিল হচ্ছে ডিম, তার সাথে ছিল ওই টিকিয়া বা কাবাব যেটাকে বলে, আর টুকটাক সালাদ ছিল। কিন্তু আমাকে খুব অবাক করে দিয়ে রাতের খাবারের বেশ কিছু আইটেম বেশ ভালো লাগছে। মানে এদের চিকেনটাও ভালো লাগছে, এদের যে কাবাবটা ছিল সে কাবাবটাও ভালো লাগছে। এক কথায় রাতের খাবার নিয়ে আমি ভেরি স্যাটিসফাইড। মানে এই টাইপের খাবার যদি আমাকে দুপুরে দেওয়া হইতো বা সকালবেলা দেওয়া হইতো, তাইলে হয়তো এই ভিডিওটা পজিটিভে একদম ভরপুর থাকতো। ও না, একেবারে পজিটিভ তো ভাই বলতে পারবো না, কারণ এদের সার্ভিসটা মানে এন্টায়ার রিসোর্ট ওভারঅল সার্ভিসটা আমার মনে হয় আরেকটু বেটার করা উচিত। কারণ মানুষ এত টাকা পয়সা খরচ করে আসতেছে, সো সেখানে সার্ভিসটা আরেকটু বেটার হওয়াটা খুব জরুরি। আর যারা সার্ভিস দেয় তাদেরকে আরেকটু ট্রেন্ড হওয়া উচিত। তো যাই হোক, রাত্রেবেলা খাবার দাবার শেষে আমাদের ব্যক্তিগত কিছু রেফেল ড্র ছিল, যেখানে আমরা বেশ আনন্দ ফুর্তি করছি, বেশ মজা করছি। আমি অনেকগুলা প্রাইজ পেয়েছি, মানে আমার অনেকগুলা লটারিতে বেঁধে গেছিল। আর সবার শেষে আজকের রাতের যে প্রোগ্রাম বলতে পারেন সেটা হচ্ছে আমরা বড় সড় একটা কেক আনছিলাম, এবং সেই কেক কেটে আমরা আমাদের রাতের যে প্রোগ্রাম সে প্রোগ্রাম শেষ করছি। আর এইখানে যে ছোট পরিসরে মানুষ দেখতেছেন গোটা 50, এরাই হচ্ছে আমার ফ্যামিলি। এখন একবারে রাত পোহায় যখন সকালে উঠেই একদম রাতের বেলার আনন্দের রেশ কেটে গেল, তাদের সেই একই নাস্তা দেখে এই নাস্তা আর পিছু ছাড়তেছে না আমাদের। তো যাই হোক, যা দিছে তাই টুকটাক খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলার নাস্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে ভাই আমার কাছে মনে হয় যে যেইভাবে তারা তাদের রিসোর্টকে সাজাচ্ছে সেই তুলনায় তাদের খাবারের মান আরেকটু ভালো করতে হবে। সো দুর্দান্ত এই একটা দিন কিভাবে শুরু করলাম আর কোন ফাঁকে শেষ হয়ে গেল কিছুই জানি না। আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। সকালের নাস্তা শেষ করেই আমরা উঠে পড়লাম আমাদের ফিরতি বাসে। এখন কোথায় আছি? এখন এই যে রিক্সায় আছি। মানে আমাদের ট্যুর শেষ, সকালে নাস্তা করেই মূলত আমরা রওনা দিয়ে দিচ্ছি। 11টার দিকে চেক আউট করছি আর কি। আজকের ভিডিওতে ট্যুর দেখলেন, একটা রিসোর্ট দেখলেন, সেই রিসোর্টের খাবার দাবার দেখলেন। এই তো এর আগের বছর কিন্তু আমি আসলে ভিডিও করছিলাম শ্রীমঙ্গল যখন গেছিলাম, কিন্তু ওই শ্রীমঙ্গলের 4-5টা রেস্টুরেন্টের ভিডিও ছিল এবং রিসোর্টের ভিডিও ছিল, কিন্তু সেগুলো সব ক্লিপ নষ্ট হয়ে গেছিল বলে আমি আর আপলোড দিতে পারি নাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের গাজীপুরের ট্যুর শেষ, কালমেঘার ট্যুর শেষ। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার ইনশাল্লাহ নিজের মনের মতো করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, টাটা।